আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ফোন আছে A55 যেটা মডেল। তো কাস্টমারের কথা অনুযায়ী ফোনটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরে এক টেকনিশিয়ানকে দেখায়। পরবর্তীতে উনি নেটওয়ার্ক সেকশনটা একটু ঘাটাঘাটি করে এবং পাওয়ার আছে সেকশনটা একটু ঘাটাঘাটি করে, কিন্তু ফোনটা রান করতে উনি সম্ভব হয় নাই। পরবর্তীতে দীর্ঘদিন ঘুরানোর পরে আমার কাছে নিয়ে আসে। তো প্রথম অবস্থায় আমরা চেক দিব যে কোনো প্রকার শর্টিং আছে কিনা মাদারবোর্ডটাতে। তারপরে আমরা চেক দিব যে পাওয়ার এসির আশেপাশে যে ভোল্টেজগুলো আপ হওয়ার কথা আপ হচ্ছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারিতে 4 এর উপরে চার্জ আছে। এখন আমি পাওয়ার এসির আশেপাশে যেই ভোল্টেজগুলো আসার কথা আমরা ভোল্টেজগুলো চেক দিব এবং চেক দেওয়ার পরে আমরা সমস্যাটা কোথা থেকে হচ্ছে ওটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করব এবং কোথা থেকে সমস্যাটা আছে ওটা আইডেন্টিফাই করব এবং ওই জায়গাতেই কাজ করব। অযথায় মাদারবোর্ডগুলো হিট দিয়ে মাদারবোর্ডগুলো নষ্ট করার চেষ্টা করব না। যারা না পারবা এইসব কাজগুলো ধরবা না। আর যারা কাস্টমার আছেন, যারা ফোন নিয়ে ভুক্তভোগী, কোথায় গেলে ঠিক করা যাবে, কোথায় ভালো টেকনিশিয়ান আছে, আপনারা আপনার আশেপাশে যারা মোবাইল ঠিক করে একটু খোঁজখবর নিয়ে যেখানে ভালো হয় ওইখানেই দিবেন। যে ফালতু মিখারের দ্বারা দিয়ে ফোনগুলোকে নষ্ট করবেন না, কারণ পরবর্তীতে একটা ভালো টেকনিশিয়ানের হাতে ফোনগুলো আসলেও ঠিক করা সম্ভব হয় নাই। তো এখানে আমি আইডেন্টিফাই করে যে সমস্যাটা পাইলাম, যেটা হচ্ছে আপনার সিপিইউ জনিত সমস্যা। তো এখানে যে সিপিইউ ইএমএমসি ব্যবহার করা হয়েছে এটা ব্ল্যাক পেস্টের খুবই স্ট্রং একটা পেস্ট। যারা A55 ওপো মডেলটা সিপিইউ ইএমএমসি উঠাবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটার ব্ল্যাক পেস্টটা কত স্ট্রং। এটা কাটিং প্লাস দিয়ে কাটাটা খুবই মুশকিল এবং আইসিগুলো উঠালে এবং মাদারবোর্ড থেকে যে পেস্টটা সরাতে খুবই টাফ। আর যারা হঠাৎ করে আপনারা ইএমএমসি সিপিইউ উঠিয়ে ফেলবেন, অবশ্যই এর আগে একটা ছবি তুলে নেবেন যাতে কোনো প্রকার কম্পোনেন্ট হারিয়ে না যায় এবং হারিয়ে গেলে আপনার যে কম্পোনেন্টটা হারিয়ে গেছে ছবি দেখে দেখে আইডেন্টিফাই করে লাগাতে পারবেন। কারণ অনেক সময় দেখা গেছে একটা ক্যাপাসিটরের কারণে ফোনগুলো চালু হয় না, একটা রেজিস্টারের কারণে একটা ফোন চালু হয় না, বিভিন্ন সেন্স উঠে দাঁড়িয়ে থাকে। তো যারা সিপিইউর কাম করবেন খুবই সতর্কতাবান, তারা জানেন হয়তো যে কোনো কম্পোনেন্ট আশেপাশের কম্পোনেন্ট কোনো হারিয়ে গেলে ফোনগুলা বিভিন্ন সমস্যা দেয়, রান হওয়ার সম্ভাবনা কমই থাকে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন কাজ দেখাবো এবং প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে।
আইসিগুলো ওঠানোর পরে মাদারবোর্ডটা আমি ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। এখানে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং দীর্ঘ সময় হয়ে যায়। এবং আশেপাশে যে টিনটা আমি উঠিয়ে ফেলছি কারণ যে পেস্ট ব্ল্যাক পেস্ট সরাতে আমার খুবই টাফ এবং বহুত সময় লাগছে। তো অনেক সময় দেখা গেছে ব্ল্যাক পেস্ট বার করতে গেলে আশেপাশে ময়লা জমে যায়, পরবর্তীতে সমস্যা দেখা দেয়। এই জন্য আমি আশেপাশে যে টিনটা আছে ওইটা উঠিয়ে ফেলছি। তো আইসিগুলো রিবল করে আমি কমপ্লিট করে রাখছি এবং ইউফেসটাও আমি রিবল করে রাখছি যাতে আপনাদেরকে শর্টকাট দেখানো যায় ফোনটা কাজ করে। তো ভালোভাবে মাদারবোর্ডটা ক্লিনিং করার পরে আপনার যেই বলগুলো আছে আইসির বলগুলো ভালোভাবে করবেন। আপনার প্রত্যেকটা বল যদি একুরেট হয় তাহলে আপনার একটা মনের মধ্যে ধারণা আসবে যে ফোনটা চালু হওয়ার সম্ভাবনা থাকবে, বা সিপিইউ রিবলটা ওকে হয়েছে, বা ইউএফএসটা রিবল করা ওকে হয়েছে এবং ফোনটা চালু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি সিপিইউ এবং যে ইউএফএসটা লাগাবো, লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে ফোনটা রান হয় কিনা। তো আমার পুরোপুরি সিপিইউ এবং ইউএফএস লাগানো প্রায় শেষ, এবং লাগানোর পূর্বে মাদারবোর্ডটা ভালোভাবে ক্লিনিং করে নেবেন। ক্লিনিং করার পরে আপনারা আশেপাশে কোনো ক্যাপাসিটরের সাথে কোনো রাং লেগে আছে কিনা ভালো করে লক্ষ্য করবেন। অনেক সময় দেখা গেছে কাজ করার পূর্বে সিপিইউর আশেপাশে ক্যাপাসিটর একসাথে হয়ে থাকে এবং রাং লেগে থাকে, পরবর্তীতে ফোনগুলা শর্টিং অবস্থা দেখায়। তো এখন মাদারবোর্ডটা ঠান্ডা হয়েছে, এখন চালু করার চেষ্টা করব এবং চালু হয় কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো যারা এই সমস্ত ফোন নিয়ে বিড়ম্বনায় আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বা নিয়ে আসলেও পারবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের অল্প সময়ের ভিতরে কাজগুলো করে দেব এবং কোনো টেকনিশিয়ান ভাইও কাজ নিয়ে আসতে পারবেন। তো আমি এখন চার্জে লাগিয়ে দেখি, আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফোনটা রান হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।